মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ওয়াশিংটন ও তেহরানের নতুন উত্তেজনা মাত্রা পাওয়ায় আলোচনায় এসেছে এই অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। মধ্যপ্রাচ্যের 12টির বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে। এই অঞ্চলের জলসীমায় মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, আকাশে রয়েছে যুদ্ধবিমান, আর মাটিতে সৈন্য, অস্ত্র ও বিমান প্রতিরক্ষা বাহিনী। সব মিলিয়ে সামরিক ও বেসামরিক নাগরিক সহ প্রায় 40,000 মার্কিনীর অবস্থান এইসব ঘাঁটিতে। গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই এই ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য টার্গেট হয়ে ওঠে। তেহরান তখনই জানিয়ে দেয় পাল্টা প্রতিক্রিয়ার জন্য সমস্ত বিকল্প খোলা রয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় ইরান। আবারও মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিচ্ছে তেহরান। ইরান সরকার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ বা হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা হবে। যদিও এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নতুন কিছু নয়। ইরাক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা 1,60,000 ছাড়িয়েছিল। আফগানিস্তান যুদ্ধেও ছিল বিপুল সেনা মোতায়েন। ইসরায়েল ও ইরানের উত্তেজনা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের হামলার পর সম্প্রতি এই অঞ্চলে মার্কিন সেনার উপস্থিতি আরও জোরদার করা হয়। তবে বড় ধরনের ইরানি প্রতিক্রিয়ার আশঙ্কায় কয়েকটি ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে মধ্যপ্রাচ্যে অন্তত 19টি স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার মধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাত, ইরাক, সিরিয়া ও ইসরায়েলের ঘাঁটিগুলোকে ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অধীনে পরিচালিত এসব ঘাঁটি থেকে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান সমন্বয় করে ওয়াশিংটন। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যদি আরও বাড়ে, তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা এই মার্কিন ঘাঁটিগুলো হয়ে উঠতে পারে আগামী দিনের বড় সংঘাতের প্রথম লক্ষ্য। মানিয়া সাদিয়া, RTNN।